বাংলাদেশ এগিয়ে যাবে। ভারত আমাদের ফুল টস বল দিচ্ছে, আমরা অন্যভাবে এটা ছক্কা মেনে নেব ইনশাল্লাহ। আগেও কিন্তু আমরা আমাদের জায়গায় সচল ছিলাম, আমরা এখনো সচল আছি। বাংলাদেশকে যদি ওরা মনে করে যে বাংলাদেশকে দামা রাখবে, এটা অসম্ভব। কারণ আমাদের সাথে আমাদের ডক্টর ইউনূস আছে। রপ্তানির যে পোশাক শিল্প ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য ভারতের যে বিমানবন্দর ব্যবহার করে আসছিল, সেটা আসলে আমাদের রপ্তানির অনলি 20%-এর মতো। তো এটার জন্য আসলে আমাদের দেশের অর্থনীতিতে সেইভাবে বড় কোনো প্রভাব পড়বে না, কারণ আমরা বিগত সময়ে দেখছি যে আসলে ভারত যেখানেই আমাদের সাথে করছে সেখানেই কিন্তু আমাদের সক্ষমতার একটা জায়গা তৈরি হয়ে গেছে। যেমন ধরেন পেঁয়াজ, আনুষঙ্গিক যে আরও যে ইয়াগুলো রয়েছে সেগুলোতেও আমাদের মোটামুটি সক্ষমতা। তো আমি মনে করি তারা আমাদের 20% ইয়াটাকে বন্ধ করছে, ট্রানজিটটাকে। আমরা যদি এটার সক্ষমতা দেখবেন খুব 6 মাসের মধ্যে, এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমার একটা বিশ্বাস আছে যে এইটা 6 মাসের মধ্যে তারা রিকভারি করবে। সেই সাথে আমি অন্তর্বর্তী সরকারকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে ভারত যে আমাদের কাছ থেকে সুবিধাগুলো নেয়, এই সুবিধাগুলো পর্যালোচনা করে এগুলো যথাযথ ব্যবস্থা নেওয়া। যেরকম মাতারবাড়ির সমুদ্র বন্দর ভারতে ব্যবহার করার কথা আছে, বা আনুষঙ্গিক যে আমাদের দেশের উপর দিয়ে যে তারা যে ট্রানজিটটা চাচ্ছে বা চাচ্ছে, আমরা মনে করি যে এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশকে একটু সতর্ক থাকে। ভারত যেভাবে আচরণ করতেছে ঠিক আমাদেরকেও তার বিপরীত পাশে আচরণ করতে হবে, না হলে দেখাচ্ছে ভারতের কাছে আমরা দুর্বল বা দাসত্ববোধ থেকে বের হয়ে আসতে পারবো না। এটা যে খুব একটা বড় সমস্যা আমাদের জন্য, এটা আমি অবশ্যই স্বীকার করব না। কারণ ভারত আমাদের বিভিন্নভাবে, এর আগেও আমরা লক্ষ্য করেছি, ভারত আমাদের বিভিন্নভাবে সমস্যায় ফেলার চেষ্টা করেছিল। এভাবে যদি তারা বিভিন্নভাবে আমাদের সমস্যায় ফেলতে চায়, এটা আমাদের জন্য খুব সমস্যা না। আমরা অবশ্যই অন্য কোনো ব্যবস্থা করে নিব। ভারতের এই যে কূটনীতিক সমস্যাগুলো, এগুলা হচ্ছে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে সমস্যায় ফেলানোর জন্য করতেছে। এটা কোনো ব্যাপার না, বাংলাদেশ এগিয়ে যাবে। ভারত আমাদের ফুল টস বল দিচ্ছে, আমরা অন্যভাবে এটা ছক্কা মেনে নেব ইনশাল্লাহ। এটা ভুল কথা, ওরা বাতিল করছে বলে যে আমরা একদম পিছিয়ে থাকবো এমনটা কোনো কিছু না। আগেও কিন্তু আমরা আমাদের জায়গায় সচল ছিলাম, আমরা এখনও সচল আছি। এতে আমাদের কোনো কিছু ক্ষতি হবে না এবং কোনো কিছু যায়ও আসবে না। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত। আমাদের কি টাকা নেই? আমরা গরিব মানুষ। আমরা যদি ইন্ডিয়া যেতে পারি এত কিছু খরচ করে, তাহলে কি সামান্য ভ্যাট ট্যাক্সটা দিয়ে যেতে পারবো না? পাল্টাপাল্টি পদক্ষেপ তো আমরা অবশ্যই নেব। আমাদের যেতে যদি খরচ হয়, তা ওরাও তো আমাদের দেশে আসবে, তাহলে আমরাও তো আমাদের জায়গাতে খরচটা আমরা অবশ্যই নেব। ব্যবসায়িক সাময়িক ক্ষতি হয়েছে, কিন্তু ভারত একথা জানে না যে বাংলাদেশ সরকার, বর্তমানে ডক্টর ইউনূস সাহেব আছে, উনি থাকা অবস্থায় বাংলাদেশের কোনোভাবে কোনো রকম ক্ষতি করতে পারবে না। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর ইউনূস সরকার যদি একটু কৌশলী হয়ে থাকে, তাহলে আমরা চাই ভারতের শুল্কটা বাতিল করে দেখ, আমাদের দেশ থেকে যেসব পণ্য যায়। ভারত আমাদের বাংলাদেশের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক ছিল না। হ্যাঁ, আগে বন্ধুর রূপে যে সম্পর্ক কথা বলতো, যে বন্ধু সম্পর্ক বাংলাদেশের সাথে, সেটা হচ্ছে এতদিন আমাদের বাংলাদেশ থেকে অনেক অর্থ চুষে খাওয়ার কারণেই বন্ধুত্ব সম্পর্কের কথা বলছিল। যদি এখনও বলে বন্ধুত্ব সম্পর্ক, তাহলে বন্ধুত্ব সম্পর্ক কেমনে হইল? যদি ট্রানজিট সুবিধা যদি বাতিল করলো, তাহলে কেমনে বন্ধুর সম্পর্ক হলো? আমাদের ট্রানজিট সুবিধা বাতিল করছে, আমি মনে করি একটু সামান্য ক্ষতি হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস যদি মনে করে যে একটু কৌশলী হয়, তা ভারতের আমরা যদি ট্রানজিট সুবিধা তাদের বাতিল করে দিই, তাহলে আমাদের কিছু করতে পারবে না। কারণ ডক্টর ইউনূস সারা বিশ্বের একজন, মানে সে সবচেয়ে বড় উদ্যোক্তা। তো এইরকম সারা বিশ্বের আরও অনেক দেশ আছে, ভারত আমাদের কিছুই করতে পারবে না। এই সময় সামান্য একটু চাপ দিয়ে বাংলাদেশকে যদি ওরা মনে করে যে বাংলাদেশকে দামা রাখবে, এটা অসম্ভব। কারণ আমাদের সাথে আমাদের ডক্টর ইউনূস আছে।